সোনারগাঁয়ের বুক জুড়ে পুরনো দিনের ছাপ, ইটের দেয়ালে লেখা ইতিহাসের চাপা আলাপ। নীরব পথে দাঁড়িয়ে আছে, ভাঙা জানালায় লুকায়ে কত অজানা স্মৃতি। একদা যেখানে কোলাহল বণিকের হাঁকডাক, আজ সেখানে শুধু সময়ের দীর্ঘশ্বাস। পানামনগর ছিল প্রাচীন বাংলার অন্যতম ধনী বণিক শহর। এটি অবস্থিত সোনারগাঁয়ে, যা একসময় বাংলার রাজধানী ছিল। ১৬০০ শতকে সোনারগাঁও ছিল মসলিন কাপড়ের জন্য বিশ্ববিখ্যাত। তবে আজ যে পানামনগর আমরা দেখি, তার বেশিরভাগ ভবন নির্মিত হয় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে, প্রায় ১৮০০ কি ১৯০০ সালের মধ্যে। এখানে মূলত হিন্দু ব্যবসায়ীরা বসবাস করতেন। ব্রিটিশ শাসন আমলে তারা ইউরোপীয় ধাঁচে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করেন। পানামনগরের ভবন নির্মাণ শুরু হয় আনুমানিক ১৮০০ সালের পর থেকে এবং ধাপে ধাপে পুরো এলাকাটি গড়ে ওঠে। ধারণা করা হয় ১৯০০ সালের কাছাকাছি সময়ে এই স্থাপত্যসমূহের নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। এখানে মোট প্রায় ৫২টি ভবন রয়েছে, যেগুলো এক সরু রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ১৯৪৭ সালের দেশভাগের পর অধিকাংশ হিন্দু ব্যবসায়ী ভারত চলে যান, ফলে ধীরে ধীরে পানামনগর পরিত্যক্ত হয়ে পড়ে। যত্নের অভাবে আজ অনেক ভবনই ভগ্নপ্রায়। ২০০৬ সালে সরকার আনুষ্ঠানিকভাবে পানামনগরকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকা ঘোষণা করে। এক সময়ের কোলাহলপূর্ণ বণিক নগর আজ শুধুই নীরব ইটের দেয়াল। তবুও প্রতিটি দালান যেন বলে যায় বাংলার হারানো ঐতিহ্যের গল্প। সোনারগাঁয়ের বুক জুড়ে পুরনো দিনের ছাপ, ইটের দেয়ালে লেখা ইতিহাসের চাপা আলাপ। হারিয়ে যাওয়া মানুষ, ফেলে যাওয়া স্বপ্ন, নীরব শহর যেন আজও করে তাদের প্রত্যাশা। স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে আজকের পানামনগর।